গুগল বিশ্বের সবচেয়ে বৃহত্তম সার্চ ইঞ্জিন। গুগলে প্রত্যেক দিন 8.5 মিলিয়ন বার সার্চ করা হচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারী গুগলে প্রত্যেক দিন কিছু না কিছু সার্চ করে থাকে এবং ইন্টারনেট দুনিয়ায় বেশিরভাগ গুগলের প্রোডাক্ট গ্রাহকদের জন্য মূলত ফ্রিতেই ব্যবহার করার সুযোগ দিয়েছে। কিন্তু তবুও গুগলের নেটওয়ার্ক $2.218 ট্রিলিয়ন। তবে মূল বিষয় হলো গুগলের বেশিরভাগ প্রোডাক্ট ফ্রিতে করে দেওয়ার ফলে গুগল কিভাবে এত ইনকাম করে থাকে, এর পিছনে গুগলের কী ইতিহাস রয়েছে এবং গুগল কিভাবে তাদের বিজনেস মডেল পরিচালনা করে থাকে সে সম্পর্কেই আলোচনা করা হবে আমাদের আজকের এই পর্বের মাধ্যমে। গুগল প্রতিষ্ঠিত হয় 1998 সালে এক কলেজ প্রজেক্টের মাধ্যমে, যা এটি প্রতিষ্ঠিত করেন ল্যারি পেজ এবং সের্গে ব্রিন। এবং বর্তমান যুগে গুগল আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। আমেরিকান গণিতবিদ এডওয়ার্ড কেসনির এর বইয়ে ম্যাথমেটিক অ্যান্ড দ্য ইমাজিনারি বইতে তিনি 100টি জিরোর সাথে নাম্বারের জন্য গুগল শব্দ ব্যবহার করেছিলেন। সহজ উপায়ে বলতে গেলে একের পরে 2টা জিরো হলে যেমন 100 হয়, তেমনি একের পরে 3টা জিরো হলে 1000 হয়। এরকমই 100টি জিরো হলে তাকে গুগল বলা হয়। 1998 সালে কোম্পানিটি যখন শুরু হয়, কো ফাউন্ডার ল্যারি পেজ এবং সের্গে ব্রিন দুজন মিলেই কোম্পানিটির নাম রাখে গুগল। এর পিছনে মূল কারণ হচ্ছে দুজনেই ইঞ্জিনিয়ার ছিলেন বলেই গাণিতিক পদ্ধতি জানত। এ কারণে এডওয়ার্ড কাসনিরের বই দেখি তাদের এই কোম্পানির নামকরণ গুগল রাখার সিদ্ধান্ত নেয়। গুগল কোম্পানি তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য ছিল সারা বিশ্বের সব তথ্য এক জায়গায় একসাথে করা। গুগলের ফুল ফর্ম গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। তাছাড়াও সময়ের সাথে সাথে গুগল গ্রাহকদের জন্য ফ্রি টু ইউজ করে দেওয়ার কারণে মানুষের মন জয় করতে থাকে এবং 2000 সালে গুগল প্রথম বড় সিদ্ধান্ত নেয়, যার কারণে আজ গুগলের 40 থেকে 70% ইনকাম করে থাকে এই পদ্ধতির মাধ্যমে। সেটি হলো গুগল অ্যাডওয়ার্ড, যা আমরা গুগল অ্যাডসেন্স নামেই চিনি। এই অ্যাডসেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কোম্পানি তারা তাদের অ্যাড রান করিয়ে পণ্য বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে সুযোগ পাচ্ছে। তাছাড়াও সময়ের সাথে সাথে গুগল ধীরে ধীরে আরও বিভিন্ন ধরনের সার্ভিস দিতে শুরু করে। যেমন 2004 সালে গুগল জিমেল লঞ্চ করেছিল। এরপরে আবার আগের বছর অর্থাৎ 2005 সালে গুগল ম্যাপ লঞ্চ করে। এরপর আবার 2006 সালে গুগল ইউটিউবকে কিনে নেয়। অনেক মানুষ এটা জানে না যে শুরুতে ইউটিউব একটি আলাদা কোম্পানি ছিল, তবে 2006 সালেই ছিল সেই সাল যেটাতে গুগল ইউটিউবকে কিনে নিয়েছিল। এরপর 2008 সালে গুগল ওয়েব ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম লঞ্চ করেছিল, যা এটি আজকের দিনে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজারের মধ্যে একটি। আবার ওই বছরেই গুগল অ্যান্ড্রয়েড লঞ্চ করেছিল এবং এটি সেই অপারেটিং সিস্টেম যেটি বেশিরভাগ মোবাইলের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। এছাড়াও সময়ের সাথে সাথে গুগল হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ করতে শুরু করে, যেমন পিক্সেল স্মার্টফোন এবং আরও অন্যান্য কিছু দ্রব্য লঞ্চ করতে শুরু করি। তাছাড়াও গুগল প্লে স্টোর থেকেও তারা অর্থ উপার্জন করে থাকে। প্লে স্টোর অ্যাপস, গেম ডাউনলোড থেকেও গুগল ইনকাম করে যাচ্ছে। সব মিলিয়ে গুগলের বিভিন্ন ধরনের ইনকাম করার সোর্স রয়েছে। এই কারণেই আর্থিকভাবে গুগল একটি স্ট্রং কোম্পানি। বর্তমানে এআইয়ের জগতেও গুগল পিছিয়ে নয়, বরং চ্যাটজিপিটিকে টক্কর দিতে গুগল তাদের গুগল বার্ড নামে এআই লঞ্চ করছে। এবার চলুন দেখে নেওয়া যাক গুগলের রেভিনিউ ডাটা সম্পর্কে। গুগলের 2022-এর টোটাল রেভিনিউ $280 বিলিয়ন, যার মধ্যে 58% অর্থাৎ $162.45 মিলিয়ন গুগলের দেখানো অ্যাড থেকে ইনকাম হয়। এরপরে দ্বিতীয় বৃহত্তম ইনকাম সোর্স গুগল নেটওয়ার্ক অ্যাড, যেগুলি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অ্যাডে দেখানো হয় তা থেকে 11.7% অর্থাৎ $32.78 বিলিয়ন। এরপরে তৃতীয় স্থানে রয়েছে ইউটিউব অ্যাডসেন্স 10.5% অর্থাৎ $29.24 বিলিয়ন, যা এই ইনকাম ইউটিউব ভিডিওর মধ্যে যে অ্যাড আসে তা থেকে ইনকাম। এই অ্যাডের ইনকামের 55% ইউটিউব ক্রিয়েটর পেয়ে থাকে এবং বাকি 45% ইনকাম ইউটিউব নিজে রেখে দেয়। তাছাড়াও ক্রিয়েটরের যে টোটাল শেয়ার বের হয় তা গুগলের টোটাল রেভিনিউর 10%। এভাবেই গুগল প্লে স্টোরের মধ্যেও যখন কেউ কোনো অ্যাপস বিক্রি করে তার 70% ইনকাম যারা অ্যাপসটি তৈরি করেছে তাদেরকে প্রদান করে এবং বাকি 30% ইনকাম গুগল নিজে রেখে দেয়। এরপরে গুগলের শেষ ইনকাম সোর্স হচ্ছে গুগল ক্লাউড, যেটি 9.4% অর্থাৎ $26.68 বিলিয়ন। এই ছিল
গুগলের বিজনেস মডেল এবং ইনকাম সোর্সের মাধ্যমগুলি, যার মাধ্যমে গুগল তাদের ইনকাম করে থাকে।